সাইজের আলু দিয়েও করতে পারেন, তবে ছোট সাইজের আলুগুলো দিয়ে খুবই ভালো হয়। তো এখানে এই যে আলুগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যতটা সম্ভব পাতলা করা যাবে। আপনারা হয়তো বা দেখলে বুঝবেন, একদম পাতলা মানে নিচ থেকে আঙ্গুলটাও দেখা যাচ্ছে, এত পাতলা করে কাটতে হবে। তো কাটার পর আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো এখানে সূর্যমুখী তেল দিয়ে দিয়েছি, আর দেওয়ার পর এখানে আমি আলুটাকে সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তো অনেকে আছে চিপস ভাজার পর এতে মশলা অ্যাড করে, তো আমি কিন্তু এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না, আর লবণটা কিন্তু আমি দিয়েই তারপরে ভাজবো। তো খুব ভালোভাবে লবণটা মাখানো হয়ে গেলে এবার আমি আলুটাকে ভাজা শুরু করব। আর আলুটা কিন্তু অবশ্যই পাতলা করে কাটতে হবে। তো আমি যখনই তেলটা খুব ভালোভাবে গরম হবে, এতে আমি দিয়ে দেব আলুগুলো। তবে তেলটাকে একদম মানে বেশি গরম করা যাবে না, এতে কিন্তু আলুগুলো লাল হয়ে যাবে, কিন্তু মচমচে হবে না। তো মিডিয়াম আছে আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভাজি করব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এবার আমি কিছুক্ষণ পরপর আলুগুলোকে নেড়ে নেড়ে ভাজি করব। আর প্রথম অবস্থায় কিন্তু বেশি একটা নাড়তে হবে না, কিছুক্ষণ পরপর নেড়ে দিলে হবে। কিন্তু যখনই আস্তে আস্তে আলুগুলো মচমচে হওয়া শুরু করবে কিংবা লাল হতে থাকবে, তখন কিন্তু ঘন হাতে নাড়তে হবে। তো এই আইটেমটি অনেক সুস্বাদু আইটেম, বিশেষ করে যাদের ঘরে বাচ্চারা একাদশী থাকে তাদের জন্য কিন্তু এটি খুবই পারফেক্ট একটি আইটেম। আর এটি বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে, আমাদের ঘরের সবাই কিন্তু এই আইটেমটি খুবই পছন্দ করে। তো যখনই এরকম একটা দুইটা আলু একটু হালকা লাল হয়ে যাবে, তখনই কিন্তু আমরা আলুগুলো নামিয়ে নেব, কারণ বেশি লাল করলে কিন্তু আলুগুলো তেতো হয়ে যাবে। তো এবার আমি একটি টিস্যু পেপারে আলুগুলো খুব সুন্দর করে নামিয়ে নিচ্ছি, একদম তেলটা ঝরিয়ে ঝরিয়ে। আর এভাবেই আমি সবগুলো আলুর চিপস তৈরি করে নেব। আর এই আলুর চিপসগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। তো আপনারা একদিন করে ভগবানকে দিবেন, মানে কোনো প্রকার জল শুকানোর প্রয়োজন হয় না কিংবা রোদে দেওয়ার প্রয়োজন হয় না, একদম শর্টকাটে এই আলুর চিপসটি করা হয়। তো এবার আমি এভাবে সবগুলো আলুর চিপসই ভেজে নেব, তবে পরিমাণে অল্প অল্প করে দিতে হবে, মানে যাতে চিপসগুলো খুব সুন্দর করে ভাজা হয়। তো এই যে আমার কিন্তু আলু চিপসগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর আমি একটি ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে, এটি আপনারা দেখলেই বুঝবেন। তো এবার আমি এটি ভগবানকে অর্পণ করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি। পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।